কিন্তু শ্বেত পাথরের তৈরি এবং অপূর্ব সুন্দর কিন্তু এই লক্ষ্মীনারায়ণ মন্দির। ভগবান শ্রী বিষ্ণুর যে শিশুকাল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, নিয়ে যাচ্ছেন এবং পেছনে রয়েছেন কালিয়া। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দৃশ্য। প্রবেশ পথেই কিন্তু দুটি হাতির মুখ দেখতে পেয়ে যাবেন। অজস্র কিন্তু ঘন্টা রয়েছে, সুন্দর একটি যুগল বিগ্রহ। বড় কিন্তু মন্দিরটি অপরূপ সুন্দর কিন্তু মন্দিরের স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু নাট মন্দির। সামনে মন্দিরে উঠতে হবে এবং নাট মন্দিরটা অতিক্রম করেই কিন্তু ভগবানের গর্ভগৃহে কিন্তু দর্শন করা যাবে। একেবারে কিন্তু আমরা উপরিভাগে উঠছি ভগবানের দর্শনে। মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রয়েছে এবং কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার বুকে এক ঐতিহাসিক প্রাচীন রাধা কৃষ্ণের মন্দিরে। যে মন্দিরটি কিন্তু সবাই কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দির নামেই কিন্তু বেশি চেনেন। এই মন্দিরটির সম্বন্ধে অনেকেই হয়তো সেইভাবে জানেন না। এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং কীভাবে আপনারা এই মন্দিরে আসবেন এবং কবে কবে পূজা হয়ে থাকে সমস্তটাই কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং চলুন আমরা মন্দিরের অভ্যন্তরীণ প্রবেশ করবো এবং আমরা দেখে নেব মন্দিরটা কীরকম দেখতে এবং কোন কোন দিন আপনারা এখানে আসতে পারবেন। লক্ষ্মীনারায়ণ মন্দির যেটি কিন্তু শ্বেত পাথরে কিন্তু পুরো একদম তৈরি, যেটি দেখতে কিন্তু খুবই কিন্তু সুন্দর এবং সামনেই কিন্তু দুটো গেট রয়েছে। এটি কিন্তু মেন এবং পাশেই রয়েছে কিন্তু প্রবেশদ্বার। উৎসবের যখন বরাবর উৎসব হয়ে থাকে তখন কিন্তু এই মেন গেটটা কিন্তু ওপেনিং করা হয়। অন্যান্য দিন কিন্তু এই পাশের গেট দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। আমরা মন্দিরটা ঠিক সামনে কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু রাধা কৃষ্ণের খুবই সুন্দর একটি যুগল বিগ্রহ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ভগবান শ্রীবিষ্ণুর কিন্তু এখানে যুগল বিগ্রহ কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের, যেখানে কিন্তু ভগবান শ্রীবিষ্ণু কিন্তু রাধিকার সঙ্গে রয়েছেন, হাতে রয়েছে বাঁশি। শ্রীবিষ্ণুর যে শিশুকাল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। শ্রীবিষ্ণুকে কিন্তু ওনার করে নিয়ে যাচ্ছেন এবং পেছনে রয়েছেন কালিয়া আছেন। খুবই সুন্দর কিন্তু দৃশ্য, যেটা কিন্তু মন্দির ঠিক সামনেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ঠিক তার সামনেই কিন্তু রয়েছে এই লক্ষ্মীনারায়ণ মন্দির। কিন্তু প্রবেশ করছি মন্দিরে কিন্তু একেবারে কিন্তু অভ্যন্তরীণ এবং দেখতেই পাচ্ছেন যে অপূর্ব সুন্দর কিন্তু মন্দির। দেখতে পুরোটাই কিন্তু শ্বেত পাথরের তৈরি এবং অপূর্ব সুন্দর কিন্তু এই लक्ष्मीनारायण मंदिर। लक्ष्मीनारायण जी का जो मंदिर है, ये मंदिर का जो दर्शन यदि भक्तगण कर करे तो इसका ओपनिंग टाइम यदि आप बता दें। टाइम है आपका सुबह 5:30 से 11 बजे तक। अच्छा। और शाम को 4 बजे से लेकर 9 बजे तक। अच्छा, बच्चे भक्तगण यदि आते हैं। अच्छा, ये जो विग्रह जो है कौन कौन देवता का विग्रह है? सामने है अच्छा, लक्ष्मी नारायण है, बगल में दुर्गा जी हैं, गणेश लक्ष्मी हैं और सूर्य नारायण हैं, बीच में महादेव है। মহাদেব আমরা জেনে নিলাম এবং চলুন আমরা কিন্তু এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি কিন্তু একটুখানি দর্শন করে নেব। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটি কিন্তু পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে কিন্তু তৈরি এবং বিরাট বড় কিন্তু মন্দিরটি। অপূর্ব সুন্দর কিন্তু মন্দিরের স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন। মন্দিরে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু বড় বড় কিন্তু স্ট্রাকচারের উপরে কিন্তু মন্দিরটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর কিন্তু শ্বেত পাথরের তৈরি, সাদা শ্বেত পাথর দিয়ে কিন্তু মন্দিরটির কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। অপূর্ব সুন্দর কিন্তু দেখতে মন্দিরটি এবং সামনেই কিন্তু দেখতেই পাচ্ছেন এটি কিন্তু নাট মন্দির। সামনে থেকে কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু মন্দিরে উঠতে হবে এবং নাট মন্দিরটা অতিক্রম করেই কিন্তু ভগবানের গর্ভগৃহে কিন্তু দর্শন করা যাবে ভগবানের। চলুন আমরা কিন্তু এবারে আস্তে আস্তে করে কিন্তু আমরা আপনাদেরকে দর্শন করিয়ে দেবো ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর। আমরা কিন্তু মন্দিরের ঠিক সামনেই যাচ্ছি, সামনে থেকে আমরা কিন্তু প্রবেশ করেছিলাম দেখতেই পাচ্ছেন। কিন্তু প্রবেশ করবো এবং তার আগে কিন্তু মন্দিরটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সামনের থেকেই কিন্তু আমরা প্রবেশ করেছিলাম দেখতেই পাচ্ছেন এবং
এই হলো লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভগবানের বিগ্রহ। চলুন আমরা প্রথমে কিন্তু ওপরে উঠবো। দেখতেই পাচ্ছেন যে এই সিঁড়ি অতিক্রম করেই কিন্তু আমরা কিন্তু বিগ্রহের সামনে যেতে পারবো এবং সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এই বিরাট কিন্তু নাট মন্দির। নাট মন্দির অতিক্রম করেই কিন্তু ভগবানের কিন্তু দর্শন করা যেতে পারে এবং মন্দিরে কিন্তু দুটি হাতির মুখ এবং অজস্র কিন্তু ঘণ্টা দিয়ে কিন্তু সজ্জিত রয়েছে মন্দিরটি। পুরোটাই কিন্তু শ্বেত পাথরের কিন্তু মন্দির এবং এতটাই বিশাল বড় এবং খুব সুন্দর কিন্তু এই মন্দিরটি, যেটা দেখলে কিন্তু এক পাতার চোখ ধাঁধিয়ে যাবে। প্রবেশ পথেই কিন্তু দুটি হাতির মুখ দেখতে পেয়ে যাবেন এবং অজস্র কিন্তু ঘণ্টা কিন্তু রয়েছে। একেবারে কিন্তু আমরা উপরিভাগে উঠছি ভগবানের দর্শনে। যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু শান্ত, নিরিবিলি এবং খুবই কিন্তু সুন্দর। দেখতেই পাচ্ছেন একটি কুর্ম এবং তার সামনে রয়েছে নন্দী মহারাজ, যেটা কিন্তু মন্দিরে কিন্তু একেবারে কিন্তু প্রবেশ পথে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং রয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিলা। উপরিভাগে রয়েছে কিন্তু ভগবান গণেশের কিন্তু বিগ্রহ। এইদিকেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন মায়ের বিগ্রহ এবং গণেশজির কিন্তু বিগ্রহ রয়েছে। গুরুজির কিন্তু আপনারা দর্শন করে নিন। দেখতেই পাচ্ছেন এটি ইনি কিন্তু এখানকার এই মন্দিরের গুরুজি এবং কলকাতার বুকে কিন্তু এক ঐতিহাসিক রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণ মন্দির। সেই है ये मंदिर कितने साल पुराना है? बहुत पुराना है। अच्छा, ये 65 साल पुराना हो। पुराना। अच्छा अच्छा, ये जो 70 भी हो सकता है। अच्छा अच्छा, ये भक्तगण यदि आए तो कब आ सकते हैं और पूजा देख सकते हैं, वो यदि थोड़ा बता दें। सुबह में आए 6 बजे से लेकर के 12 बजे तक, 4 से लेकर के आपका 8 बजे तक। भक्तगण यदि पूजा देने के लिए यदि आए तो साथ में कुछ लेना पड़ेगा? में कुछ लेना नहीं है। अच्छा, आराम से आए, कोई लेना देना भी नहीं है यहाँ। अच्छा, कोई पैसा भी नहीं लगता, किसी प्रकार का चढ़ावा नहीं लगता। वो अपनी इच्छा से जो कुछ करें वो अलग बात। अच्छा गुरुजी, और एक बात जानना चाहते हैं, जो बड़ा बड़ा जो यहाँ पे जो त्योहार बा पूजा होता है वो कौन कौन दिन होता है? शिवरात्रि में होता है। अच्छा, और श्रावण के महीने में। सावन के महीने में सब भक्तगण आ सकते हैं। और जो ये माता जी का और भगवान जी का जो विग्रह है, कौन सा भगवान जी का विग्रह है? सामने लक्ष्मी नारायण है, अच्छा, राधा कृष्ण है, शिव है, शिव परिवार है पूरा। पूरा ही है। পাচ্ছেন সামনেই কিন্তু গিরিশ পার্ক মেট্রো থেকেই কিন্তু আপনারা কিন্তু ঠিক গিরিশ পার্কের সাইড দিয়ে কিন্তু সোজা আসতে হবে। সোজা এলেই কিন্তু প্রথমেই কিন্তু পড়বে জোড়াসাঁকো কালী মন্দির। জোড়াসাঁকো কালী মন্দিরের থেকেই কিন্তু একটুখানি এগিয়ে এলেই কিন্তু সামনেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই শ্রী শ্রী বালাজি টেম্পল এবং শ্রী শ্রী বালাজি টেম্পলের থেকে কিন্তু সামনেই একটুখানি এগুলোই কিন্তু দেখতে পাবেন পুঁটে কালী মন্দির। এই পুঁটে দেখতেই পাচ্ছেন যে পুঁটে কালী মন্দির, এই
সামনে দেখতে পাচ্ছেন যে পুঁটে কালী মন্দিরের ঠিক পেছনেই একটুখানি এলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই গলিটির ঠিক সামনেই দেখতে পারবেন যে পঞ্চমুখী হনুমানজির একটি ছোট মন্দির আছে। এই মন্দিরের ঠিক পাশের যে গলিটা ঢুকে যাচ্ছে দর্পনারায়ণ টেগর স্ট্রিট মালপাড়া, দেখতেই প্রবেশ করতে হবে দর্পনারায়ণ টেগর স্ট্রিট মালপাড়া রোড। এই রোডেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে দর্পনারায়ণ টেগর স্ট্রিট, এবং তার ঠিক সামনেই কিন্তু পড়বে এই সৎসঙ্গ ভবন বা লক্ষ্মীনারায়ণ মন্দিরটি। সামনেই কিন্তু রয়েছে এই লক্ষ্মীনারায়ণ মন্দির, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকমের ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।